5 মিনিট এত সুন্দর ভাপা পিঠা, এটা তো ভাবাই অসম্ভব। হবে কি করে? যারা ভাপা পিঠা বানাতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিও। আমার আম্মুর হাতের ভাপা পিঠা খুবই সুন্দর হয়, আজকে আপনাদেরকে সেটা শেয়ার করব কিভাবে বানানো হয়। প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তার পরিমাণ মতো লবণ দিতে হবে আর অল্প অল্প করে পানি মিশাতে হবে, দিয়ে এভাবে করে সুন্দর করে নেড়ে নিতে হবে। বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, কারণ বেশি পানি দিলে ডোটা অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে যাবে এবং ভাপা পিঠার জন্য পারফেক্ট হবে না এবং নষ্ট হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হবে, যাতে দলা পাকানো যায়, হাত দিয়ে মুঠ পাকানো যায়। এরপরে একটা চালনি নিয়ে নিতে হবে, চালনির ভিতরে গুঁড়াগুলো এভাবে দিয়ে ঠিক চেলে নিতে হবে। এরকম করলে খুব মিহি মিহি দানা বের হবে এবং ভাপা পিঠার জন্য মিহি দানাটাই আমাদের প্রয়োজন। গোটা গোটা থাকলে ভাপা পিঠাটা সুন্দর হবে না এবং মসৃণ হবে না। সফট করার জন্য ভাপা পিঠাকে এরকম মিহি মিহি দানা করে নিতে হবে। দেখেন নিচে একটা বাটি পেতে নিয়েছিল আম্মু, কারণ চাল্লাটা ভালো হচ্ছিল এই জন্য। এরপর নারকেল কুড়ে নিচ্ছিলাম আমি, কারণ এর ভিতরে নারকেলের প্রয়োজন হবে এবং গুড়ের প্রয়োজন হবে। আর এই যে দেখেন গুড় নিয়ে নিয়েছি এবং নারকেল নিয়ে নিয়েছি। এবার আম্মু পিঠা বানিয়ে নিবে। আমাদের বাসায় যেহেতু বড় বড় করে ভাপা পিঠা খেতে পছন্দ করে, তাই আম্মু পিরিচ নিয়ে নিয়েছে। এর ভিতরে চালের গুঁড়োটা দিয়ে দিবে, তারপর একে একে এর ভিতরে গুড় দিয়ে দিচ্ছে। এই যে গুড় বেশি করে দিলে বেশি মজা হবে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য। আর এরপরে এর উপর দিয়ে সুন্দর করে নারকেল দিয়ে দেওয়া হবে। এই যে নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। নারকেল আর গুড় যত বেশি দেওয়া হবে আমার মনে হয় পিঠাটা ততই বেশি মজা হয়। এরপর আম্মু আবার এসে গুঁড়াটা উপর থেকে সুন্দর করে দিয়ে নিবে। এই দেখেন খুব সুন্দর হয়েছে। পিঠাটা একটুও চাপতে যাবেন না, না হলে পিরিচ থেকে সুন্দর করে উঠবে না। এরপরে একটা নেটের ব্যাগ অথবা আপনি পাতলা সুতি কাপড় নিয়ে নিতে পারেন, আমাদের কাছে নেটের ব্যাগই ভালো মনে হয়। আর এই যে পাতিলের মধ্যে এই ভাপা পিঠার সাজটা বসিয়ে নিচে পানি গরম দিয়ে দেওয়া হয়েছিল। যখন ভাপ উঠেছে তখন এর উপরে এভাবে পিঠাটা সুন্দর করে দিয়ে দিতে হবে। দিয়ে দেখবেন এভাবে আস্তে করে উঠাবেন, না হলে পিঠাটা ভেঙে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। ওপাশে ভাপা পিঠাটা হতে থাক। এবার এপাশে আম্মু আরও একটা বানিয়ে নিচ্ছিল, কারণ ওটা নামানোর পর আরেকটা দিতে হবে। পূর্বে যেভাবে বলেছিলাম ঠিক একইভাবে ফ্রিজের ভিতরে প্রথমে চালের গুঁড়া দিয়ে নিবে, এরপর এর ভিতরে সুন্দর করে গুড়গুলো দিয়ে দিবে। গুড় দেওয়ার পরে তারপরে নারকেল সুন্দর করে ছড়িয়ে দিবে এবং আবারও চালের গুঁড়া দিয়ে ঢেকে দিবে। এটা কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। তো এরপরে এই যে আম্মু পিঠাটা নামিয়ে নিচ্ছিল, আর দেখেন কত সুন্দর হয়েছে। তো ভাপা পিঠা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে, আর এরকম সফট ভাপা পিঠা হলে মনে হয় 2-3টাও খেয়ে ফেলতে পারবো। আর এত অল্প সময় বানানো যায়, এত সোজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, দেখবেন খুব ভালো হবে। দেখেন আমি পিঠাটা ভাঙছিলাম আর কতটা সফট হয়েছে এবং ভিতরে কত গুড় দেওয়া হয়েছিল, এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আমার কাছে পিঠার ভিতরে বেশি গুড় দিলে আমার বেশি মজা লাগে, কারণ আমার মিষ্টি বেশি পছন্দ। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করে থাকেন তাহলে একটু কম দিয়ে খেতে পারেন। আর এভাবে গুড় নারকেল ছাড়া শুধু ভাপা পিঠা বানিয়ে গরুর মাংস অথবা অন্য ভাজি তরকারি দিয়ে খেতে অথবা ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আপনারা সেটাও ট্রাই করে দেখতে পারেন। আর এই দেখেন আমি পিঠাটা ভাঙছিলাম আর কি যে সুন্দর হয়েছে, সফট হয়েছে। এভাবে পিঠা বানিয়ে দেখবেন, 5 মিনিটও সময় লাগবে না, খুব অল্প সময় খুব সুন্দর হয়ে যাবে। এর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।